হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ডিম ময়দার পরোটা বানিয়ে ফেলেছি। তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। ভালো হয়েছে সত্যি? যাক, আমি অনেক দিন থেকে করব ভাবছিলাম, তা তোদের মানে সবাই আছিস জন্যই আরো বানালাম। সত্যি সত্যি ভালো হয়েছে তো? আচ্ছা নে, তোরা খা, তোরা খেলে আমার শান্তি। আমি এই পরোটা বানানোর জন্য 5টা ডিম, 2টো পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তবে তোমরা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আমি প্রথমেই কিন্তু কাঁচা লঙ্কাগুলো যোগ করব না, কারণ আমার বাড়িতে আমার নাতি রয়েছে ছোট। আমি আগে ময়দার মিশ্রণটি মেখে ওর জন্য একটু তুলে নেব, তারপরেই কিন্তু আমি এই লঙ্কা কুচিগুলো মেশাবো। দেখো, প্রথমেই কিন্তু আমি একটা গ্রেটার দিয়ে পেঁয়াজগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা বটি দিয়েও কাটতে পারো, তবে আমি খুব কুচি করতে পারি না বটি দিয়ে। আর গ্রেটার দিয়ে কাটলে এগুলো পাতলা পাতলা হয়, বেলতেও তোমাদের খুব সুবিধা হবে। আর যদি তোমরা হাত দিয়ে কাটতে পারো তাহলে তো কোনো সমস্যাই নেই। এই লঙ্কাগুলোও কিন্তু খুব কুচি করে নেবে। তবে এর মধ্যে যদি একটু ধনেপাতা যোগ করা যেত তাহলে কিন্তু টেস্টটা আরও একটু বেড়ে যেত, কিন্তু আমার ঘরে ধনেপাতা ছিল না জন্য আমি ধনেপাতা যোগ করতে পারিনি। তোমরা কিন্তু এই পরোটাটি ময়দা কিংবা আটা যে কোনো কিছু দিয়েই বানাতে পারো, তবে আমার ঘরে যেহেতু গেস্ট ছিল সেজন্য আমি এটা ময়দা দিয়েই বানিয়েছি। দেখো, আমি পেঁয়াজটাকে কিন্তু চাকু দিয়ে আরও একটু ঝিরিঝিরি করে নিচ্ছি, যাতে নাকি আমার বেলতে গিয়ে কোনো সমস্যা না হয়। এই 5টা ডিম দিয়ে কিন্তু 1/2 কিলো পরিমাণ আটা বা ময়দা মাখা সম্ভব। এই পেঁয়াজ বা লঙ্কাগুলো কিন্তু যতটা সম্ভব কুচি করে নেওয়া যায় সেইভাবেই কিন্তু তোমরা কুচি করে নেবে। আমি কিন্তু দেখো হাত দিয়ে কেটে কিন্তু আবার কিন্তু চাকু দিয়ে দিয়ে যতটা সম্ভব কুচি করে নিয়েছি, কারণ বেলতে কিন্তু না হলে তোমাদের অসুবিধা হবে, ময়দার বাইরে বেরিয়ে আসবে, তখন তোমরা সেগুলো বেলতে পারবে না। আর এই মিশ্রণটা তৈরি করবার জন্য আমি যে 5টা ডিম নিয়েছিলাম, একটা বাটিতে সেই ডিমগুলো ভেঙে নিলাম এবং ওই বাটিতেই যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেগুলো তুলে নিলাম। এখন আমি লঙ্কাটা দিচ্ছি না, তোমরা চাইলে এই পর্যায়ে লঙ্কাটা যোগ করতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ সাদা তেল, আর 1 চামচ চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, হালকা একটু মিষ্টি মিষ্টি। তোমরা যারা পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো। এইভাবে সব মিশ্রণগুলোকে একটা বাটিতে নিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেবে। এরপর এতে পরিমাণ মতো আটা বা ময়দা দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেবে। যেভাবে আমরা রুটি বানাতে গেলে শক্ত ডো তৈরি করি সেইভাবে। চাইলে তোমরা ডোটা যদি আরও একটু শক্ত করে মাখতে পারো তাহলে তোমরা বেলতে গিয়ে কোনো সমস্যায় পড়বে না। আমি এই পর্যায়ে নাতির জন্য একটু ময়দা তুলে রেখে এতে আমি কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে দিলাম। তোমরাও এইভাবে বাচ্চা থাকলে বানিয়ে নিতে পারো। এই ময়দাটা খুব শক্ত করে মেখে নিয়ে এতে খানিকটা সাদা তেল যোগ করো। সাদা তেল যোগ করলে ময়দাটা যদি তোমাদের নরমও মাখা হয় তাহলে দেখবে থালা থেকে ওটা কিন্তু উঠে আসছে, আর বেলতে গিয়েও তোমার চাকতার সঙ্গে লেগে যাচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ মেখে নিয়ে এটাকে নই বানাতে হবে। তোমরা নইগুলো ছোট ছোটও বানাতে পারো, আবার বড়ও বানাতে পারো। তবে এই মিশ্রণটি কিন্তু মেখে দিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। রেস্টে রেখে দিলে কিন্তু ডোটা আরও নরম হয়ে যাবে। তাই তোমরা যখন এই পরোটাগুলো বানাবে তখন সঙ্গে সঙ্গে মেখে নিয়েই তোমরা পরোটাগুলো বানাবে। রুটি বানাবার সময় তোমরা যেরকম লেচি তৈরি করো আমি কিন্তু সেই রকম লেচি বানিয়ে নিলাম। তোমরা চাইলে লেচিগুলো একটু ছোট বা বড় বানিয়ে নিতে পারো। বেলবার সময় তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো, আবার ময়দা দিয়েও বেলে নিতে পারো। তবে আমার মিশ্রণটি একটু নরম মাখা হয়েছিল জন্য আমি ময়দাগুলো দিয়েই বেলে নিচ্ছি। তবে তোমরা যদি একটু শক্ত করে মাখো তাহলে তেল দিয়ে বেললেই ভালো হয়, কারণ তেল দিয়ে বেললে এটা ভাজবার সময় পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু ময়দা দিয়ে বেললে কিন্তু এই ওপরের ময়দাগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই খুব ভালো করে ঝেড়ে নিতে হবে ময়দাগুলো। তোমরা কিন্তু এই পরোটাগুলো ডুবো তেলেও ভাজতে পারো, আবার আমি যেভাবে ভাজছি এপিট ওপিট একটু ভেজে নিয়ে তারপর অল্প অল্প সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি,
তোমরা এভাবেও ভাজতে পারো। তবে আমি খুব বেশি তেল খাবো না জন্য আমি এইভাবে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তবে ডুবো তেলে ভাজলে এর স্বাদ অবশ্যই ভালো হবে। তবে এখন অধিকাংশ মানুষই খুব স্বাস্থ্য সচেতন, তারা একটু কম তেলে খাওয়াটাই পছন্দ করে। তবে তোমরা যদি কম তেলে খেতে ভালোবাসো তাহলে তোমরা এভাবেই ভাজতে পারো। আর যদি তোমরা মনে করো না আমরা ডুবো তেলে ভাজবো, তাও তাহলে তোমরা ভাজতে পারো। তাহলে তোমাদের আগেই কড়াতে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে পরোটাগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই আমাকে জানিও। আর যারা তোমরা কম তেলে খেতে ভালোবাসো তারা কিন্তু এই আমার মতো প্রসেসেই তোমরা পরোটাগুলো ভেজে নিতে পারো। আর যারা বেশি তেলে খাবে বলে মনস্থ করেছো তারা কিন্তু এইভাবে না ভেজে আগে কড়াতে বেশি করে তেল দিয়ে তেলটাকে গরম করে নেবে, তারপর আস্তে আস্তে সেই পরোটাগুলো ডোবা তেলে যেইভাবে আমরা লুচি ভাজি সেভাবে ভেজে নেবে। তবে আমার মনে হয় এইভাবে অল্প তেলে উল্টে পাল্টে আগে পরোটাটাকে ভেজে নিয়ে অল্প অল্প তেল দিয়ে ভাজাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ তেল যদিও আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়, অতিরিক্ত তেল খাওয়া একদমই উচিত নয়, তবু আমরা স্বাস্থ্যসম্মতভাবে সবসময় সব কিছু করতে পারি না। মুখের স্বাদেও আমরা অনেক সময় ডুবো তেলে আমরা লুচি বা পরোটা খেয়ে থাকি। এভাবেই কিন্তু আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এই দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে। আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি স্যালাড, তোমরা যে কোনো স্যালাড দিতে পারো, আর একটু টমেটো সস। এই টমেটো সস আর স্যালাড থাকলেই কিন্তু আর কিছু দরকার নেই। ভালো হয়েছে সত্যি? যাক, আমি অনেক দিন থেকে করবো ভাবছিলাম, তা তোদের মানে সবাই আছিস জন্যই আরো বানালাম। সবার খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার শান্তি, তাই না পাঠার মা? না তোদের মুখগুলো নে খেয়ে দে, তোরা রিভিউ দে কেমন হলো। একজন তো দিল। আচ্ছা প্লেট দিব। সত্যি সত্যি ভালো হয়েছে তো? আচ্ছা নে তোরা খা, তোরা খেলে আমার শান্তি। তোমরাও চটপট এইভাবে বানিয়ে ফেলো আর সকালের জল খাবার খাও। হ্যাঁ না সত্যি কিন্তু এটা কিন্তু খুব শর্টকাটে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার নাতির জন্য আমি লঙ্কা ছাড়াই তুলে রেখেছিলাম একটুখানি মাখা, ওকে লঙ্কা ছাড়াই করে দিয়েছি, কারণ দেখি লঙ্কা দিলেও খেতে পারে না। তোমরাও বাচ্চাদের জন্য লঙ্কা বাদ দিয়ে তোমরা এইভাবে বানিয়ে দাও, আশা করি খুব ভালোভাবে খাবে ওরা। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।